আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে আ এই রিবন কাজের জুট ব্যাগগুলো দেখানোর জন্য চলে আসলাম। দেখুন কতটা কিউট লাগছে ব্যাগটা। আমি এটাতে রিবন দিয়ে কাজ করেছি। আ এই ব্যাগগুলো মূলত হচ্ছে জুট ব্যাগ, মানে এগুলো জুট বা পাট বলতে আমরা যেটা বুঝি আরকি, ওইটা দিয়ে ব্যাগটা করা হয়। আর তার উপরে আমি রিবন দিয়ে কাজটা করে থাকি। তো এই ব্যাগগুলো আমার ক্রেতা আপুর জন্য করা। উনি যেভাবে চেয়েছেন, যে রঙের রিবন দিয়ে কাজটা চেয়েছেন, আমি সেটা দিয়ে করার চেষ্টা করেছি। আ দেখুন এখানে কিছু ফুল করা আছে রিবনের। আপনারা চাইলে এরকম ফুল দিয়েও কিন্তু এভাবে বসিয়ে একটা ব্যাগে কাজ করতে পারেন খুব সুন্দর করে। দেখুন। এই ফুলগুলো করা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আমার একটা ভিডিওতে ফুলগুলো কিভাবে করতে হয় তার একটা ভিডিও দেয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আপনারা যেকোনো ডিজাইনের মতো করে গোল বা অন্য যেকোনো শেপে এরকম করে ফুলগুলো করে সাইডে পাতা দিয়েও কিন্তু একটা খুবই সুন্দর এবং কিউট একটা ব্যাগ করে নিতে পারেন। আমি এই ফুলগুলো দিয়ে দেখুন এখানে একটা রাবার ব্যান্ডও করেছি। আ সবটাই দেখাচ্ছি আপনাদের সাথে। আজকে মূলত আমি কিছু দেখানোর জন্যই আপনাদের সামনে উপস্থিত হলাম। এই ব্যান্ডগুলো হচ্ছে আমার যে বেবি ফ্রকগুলো করা হয় রিবনের, তার সাথে এই বাচ্চাদের আমি ব্যান্ডগুলো করে থাকি। কিউট লাগে খুব। বাচ্চাদের ফ্রকের সাথে যদি এরকম ম্যাচিং করে হেয়ার ব্যান্ড পরে ওরা, খুবই ভালো লাগে দেখতে। আর এখানকার যে টার্সেলগুলো দেখছেন এগুলো আমি দোকান থেকে কিনিনি, বাসায় নিজেই করি। নিজে করে করতে পারলে সেটা বেশি ভালো হয়। এটা রেশমি সুতা দিয়ে করা টার্সেলগুলো। টার্সেল মোটামুটি আমরা সবাই করতে পারি। তারপরে যদি কারো অসুবিধা হয়, কেউ যদি দেখতে চান, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে এটা করতে হয়। অনেকে এখানে বিটস বা পুঁতি যেটা বলি আমরা, সেটাও ইউজ করে যে উপরে, সেটাও আপনারা করতে পারেন। আমি যেহেতু ব্যাগটা আকৃতি এবং রিবনের কাজটা এমনিতেই অনেক গর্জিয়াস টাইপের, আমি আর পুঁতি ইউজ করিনি। জাস্ট টার্সেল করে এভাবে লাগিয়ে দিয়েছি। এতেই অনেকটা কালারফুল হয়ে গেছে ব্যাগটা। খুবই সুন্দর লাগছে দেখতে। ভিডিওতে আসলে কালারটা ঠিকমতো কেমন আসছে আমি জানি না, তবে এটা বাস্তবে খুবই সুন্দর সামনাসামনি দেখতে। দেখতেই পাচ্ছেন। তো এরকম দেশীয় পণ্য আমরা ব্যবহার করতে পারি। এগুলো খুবই ভালো লাগে আসলে কাজগুলো করতে। তো আরও অনেক ডিজাইনের ব্যাগ আপনাদের সাথে আমি শেয়ার করব। রিসেন্টলি আমার অনেকগুলো ব্যাগেরই অর্ডার এসেছে। তো আমি যখনই কাজ করব, যেটার কাজ করব সেটা আমি আপনাদের সাথে ডিজাইনটা হোক আর যদি কেউ চান কাজের টিউটোরিয়ালটা ভিডিওটা, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ডিজাইন তো অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। এছাড়া আপনাদের যে কোনো মতামত, প্রশ্ন আমাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আমি সবার প্রশ্নের উত্তর সবসময় দেওয়ার চেষ্টা করে থাকি। একটু দেরি হলেও আমি সবার প্রশ্নের উত্তর অবশ্যই দিব। তো আপনারা আপনাদের মতামত, যে কোনো প্রশ্ন আমাকে অবশ্যই জানাবেন। আর রিবনের কাজগুলো কিভাবে করতে হয় তা তো আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন। আমার কয়েকটা ভিডিও করা আছে চ্যানেলে, যে কিভাবে রিবন দিয়ে আমি কাজটা করি আসলে। যারা একেবারেই নতুন তাদের আশা করি আমার ভিডিওগুলো খুব হেল্পফুল হবে, কারণ আমি একদম ডিটেলসে দেখানোর চেষ্টা করি। সুইয়ে রিবন পরানো থেকে শুরু করে কাজের শেষের ব্যাক সাইডে কীভাবে সেটা অ্যাডজাস্ট করতে হয় সেটা পর্যন্ত আমি আমার একটা ভিডিওতে শেয়ার করেছি, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এরপরেও আপনাদের যে কোনো জিজ্ঞাসা, আমি বারবার যেটা বলি, যে কোনো জিজ্ঞাসা, যে কোনো মতামত, প্রশ্ন আপনারা আমাকে অবশ্যই জানাবেন বা জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই বলবো।
আর একটা বিষয় যেটা হচ্ছে যে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই জুটের ব্যাগগুলোতে রিবন দিয়ে কাজ করাটা কেমন হবে, মানে কষ্টসাধ্য হবে কিনা রিবনটা উঠানো নামানো। যেহেতু একটা কাপড়ে যখন আমরা রিবনের কাজ করি সেটাই কিন্তু অনেকটা মানে হিমশিম খেয়ে যায় অনেকে, মানে একেবারে যারা নতুন। কারণ রিবন তো আর সুতা না যে উঠালাম নামালাম হয়ে গেল, বা এটা কাপড়ের এপিট ওপিট করতে অনেকটা একটু খাটাখাটনি করতে হয়, টানাটানি করতে হয়। কিন্তু সেটা কিভাবে স্মুথলি করা যায় কাপড়ে সেটা আমি বারে আপনাদেরকে বলি, যে টানাটানি করলে আসলে কাপড়টা নষ্ট হয়ে যায়। তো সুইটা আস্তে আস্তে যখন আমরা ঘোরাবো তখন এটা উঠে আসে। কিন্তু এটা যেহেতু ব্যাগ, জুটের একটা ব্যাগ, তো এইখানে কাজটা করাটা একটু কষ্টসাধ্য হবে কি না? তো হ্যাঁ, একটু তো কষ্টসাধ্য হবেই, কারণ যেহেতু এটা কাপড় না, একটু ভারী টাইপের একটা জিনিস, কিন্তু তারপরেও করা যাবে। কিভাবে? এই যে দেখুন, আমি আজকে দেখাবো না, আমি জাস্ট আপনাদেরকে বলছি, কারণ যেহেতু এই ব্যাগটা আমার করা হয়ে গেছে। তো আশা করি আমি নেক্সট যে ব্যাগটা বা করব তার ভিডিও আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, যদি আপনারা দেখতে চান তাহলে। আপনাদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে আমি একটা ভিডিও করব আপনারা যদি দেখতে চান। আর যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। ওকে, এই যে দেখুন এখানে জুটের মধ্যে কি থাকে একটু, এই যে দেখুন মানে একটা ঘর শেপে থাকে। তো আমরা এই ঘরের মধ্যে যে শেপ টাইপের যে ইয়াগুলা দেখা যাচ্ছে ফাঁকা অংশ, এইখান দিয়ে যদি সুইটা আমরা ভেদ করতে পারি তাহলে আমাদের কষ্টটা অনেকটাই লাঘব হবে। যেমন আমি এখান দিয়ে তুললাম, আর এখানে যে ফাঁকা, এখান দিয়ে যদি আমি ভেদ করি সুই, তাহলে অবশ্যই আমার কষ্টটা একটু দূর হবে। কিন্তু যেখানে জুটের যে মানে ধরুন এটা জুটের সুতা, আমি সেটার উপর দিয়ে যদি সুইটা নিতে চাই তাহলে অবশ্যই একটু আমার টানাটানি করতেই হবে। এমনকি হতে পারে যে আমি সুইটা ভেদ করতে পারবোও না। তো যেখান দিয়ে আমি ফাঁকা অংশটা পাবো সেখান দিয়ে আমি সুইটা ভেদ করার চেষ্টা করব। চলুন আপনাদেরকে একটু হাতে কলমে দেখিয়ে নিই, তাহলে হয়তো আপনাদের একটু সুবিধা হবে বুঝতে। এই যেমন ধরুন এখানে একটা ফাঁকা অংশ, তো এখান দিয়ে যদি ঢুকাই তাহলে সুইটা ইজিলি ভেদ হবে। কিন্তু এইখানে কোনো ফাঁকা অংশ নাই, তো এখান থেকে যদি ঢুকাতে চাই সুইটা তাহলে কিন্তু যাবে না বা কষ্ট হবে। তো যেখান দিয়ে একটু ফাঁকা এটা আসলে এখন এভাবে হয়তো ততটা বুঝবেনও না, যখন আপনারা ব্যাগটা হাতে নেবেন তখন বুঝবেন। কারণ জুট বা চট আমরা যেটা বলি সেটার মাঝে কিন্তু একটু একটা ফাঁকা অংশ থাকে। তো আমরা ওই ফাঁকা অংশটার মধ্যে দিয়েই সুইটা ভেদ করানোর চেষ্টা করব, তাহলে রিবনটা আমাদের ইজিলিভাবে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আজকে আমি জাস্ট আপনাদের সাথে আমার নতুন যেই কাজ সেটা শেয়ার করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনাদের যে কোনো মতামত আমাকে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।